my channel. Hi, hello, Hare Krishna, bolo. Yade yade hi, Hari bol. তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেঁধে হয়ে গেছে, এবার স্কুল যাবো। ওকে ওকে, বাই বাই। বাই বাই। মানে এখানে রেডি হয়ে গেছে। এই যে একজন এখন একটু বল নিয়ে খেলা করছে, একটু পরেই বেরোবো। আর ওই যে একজন বসে রয়েছে। তো চলো, টাইম হয়েও গেছে, এবার বেরোবো আস্তে আস্তে। 8টা বেজে গেছে, বেরোনো যাক। দাদা ছেড়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি। আস্তে, দৌড়াবে না কিন্তু, হাঁপিয়ে যাবে কিন্তু এখন হাঁপালে। আরে সোজা ভাবে নিয়ে চলো, তেনা বেঁকা যাও গেল সব সময়। কি রোদ বাবা। আরে সোজা ভাবে নিয়ে চলো না, টেরা টেরা গ্যারেজে তোলার কি দরকার? এর জন্যই দাদা সাইকেলটা নিয়ে চলে যায়। দুজনকে স্কুলে পথে ছাড়ার, তো চলুন গেট অব্দি যাই। দেখুন কি সুন্দর, সুন্দর বলতে এটা টগর গাছের পুরো গাছ ভর্তি, পুরো সাদায় ভরে গেছে, এত সুন্দর লাগছে। দেখুন এত সুন্দর গাছ, মানে গাছেই এত ভালো লাগে, তুলতে আর ইচ্ছা করে না। চলুন। আর একজন ওখানে গেটে চলে গেছে, আর একজনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। দুজনকে বাসে তুলে তারপর বাড়ির দিকে যাব। বর্ণলি কি করে বল না। अरे बर्नुले की करे कि बर्नुले टीएमसी को झंडा निकालेर फ्याँकिदियो और बीजेपी को चाहिँ गाडिदियो। आफ्नो घरमा लागेको चाहिँ दुईवटा गेट पर टीएमसी और बीजेपी को झन्डालाई चाहिँ टीएमसी को तल राखिदियो, बीजेपी को चाहिँ माथि झुन्डाएर राखिदियो। बदमाशी सुनले माथा खाराप हो जाবে। ওদের ছেড়ে আমি বাড়ি চলে এসেছি। এখানে মাসি ঘর মুছছে, আর মা ওখানে টিফিন করে এবার বেরোবে একটু পরে অফিস। তো মা এখানে চা খাচ্ছে, তো মাসি এখানে, তো মাও এখানে বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য। আর এই যে আমাদের বাড়ি ক্যাম্পাসের ডগি, কে মা রোজই খেতে দেয়। তো এই আজকে কি হয়েছে কি জানি, খাচ্ছে না। তাই আমি বললাম যে ছেড়ে দাও, এখানে রেখে দাও, পরে খেয়ে নেবে। তো মাও বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করে। আর এখানে মাসিও টিফিন করছে। এবার আমাদের বাড়িতে টিফিন করে তারপর আবার অন্য বাড়িতে যাবে কাজের জন্য। তো এখন বাজে 9:45। চলো দেখি, আমারও টিফিন করা হয়নি, আমিও চা বিস্কিট খাবো। তার আগে গিয়ে বিছানাগুলো গুছিয়ে নিই, বিছানাটা পুরো এলোমেলো আছে। তো সকালে উঠে বিছানা গোছানো হয়নি, এবার টুকটুক করে বিছানা গুছিয়ে সব আস্তে আস্তে কাজ বাজগুলো মেটাবো। আজকে যদি আবার সেরম বলতে গেলে বা দুটো বাচ্চা বাড়ি চলে যাওয়ার পর, স্কুল চলে যাওয়ার পরে সেরম আর কাজ থাকে না। ওই কিছু রান্না থাকে আর জামা কাপড় তোলা, জামা কাপড় গোছানো, যেটা রেগুলারই সবসময় হয়, এই আর কি। তো তারপর আমি আর দিদা দুজনে বসে গল্প করি, টুকটাক কাজ করি। দিদা রান্নার দিকে তাকিয়ে আমি মশলা বাটাবাটি করি, তারপর সবজি পাত কেটে দিই, দুজনের গল্প করি। দিদা যেহেতু আমার সঙ্গী, আমার বন্ধু, তো সব কথা দিদার সাথেই খুলে বলি। মায়ের সাথে যতটা না শেয়ার হয়, দিদার সাথে আমার বেশি কথা হয়। আর দিদার সাথেই আমার সব কিছু রকমের সুখ দুঃখের কথা, এবং দিদা আমার সাথে অনেক কথা বলে। দিদা থেকে অনেক বুদ্ধি নেওয়া যায়, অনেক অ্যাডভাইস দেয় দিদা, অনেক কিছু। আসলে আগেকার মানুষ তো প্রচুর স্ট্রং, আমরা হয়তো ততটা স্ট্রং
হয়ে উঠতে পারিনি এখন পর্যন্ত। আর জানি না দিদা যতটা এই বয়সে স্ট্রং হয়েছে আমরা হয়তো এই বয়স পর্যন্ত স্ট্রং থাকতে পারবো কি না। আমার এখনই একটু কিছু হলে শরীরে নেতিয়ে যায়, শরীর অসুস্থ হয়, বিছানায় পড়ে যায়, মানে সেই মনের জোরটা নেই। কিন্তু আমার দিদার কাছে মনের জোর এতই, দিদার থেকে শিখতে পারি আমরা, কিন্তু শেখার চেষ্টা তো সবসময় থাকে। দিদার এই বয়সেও স্টিল নাও রান্না করে, সবার জন্য রান্না করে, যেহেতু রান্না করতে ভালোবাসেন। তো ঠাকুর করে যেন দিদাকে এইভাবেই সুস্থ রাখে, স্বাভাবিক রাখে সব সময়, এইটাই কামনা করি। আর দিদা মানে সত্যি কথা বলতে দিদা আমার জন্য একটা সাপোর্ট পিলার। মানে দিদা আমাকে যতটা নয় ভালোবাসে, শুধু আমাকে বলে নয়, সব নাতা নাতিকেই দিদা ভালোবাসে। তার থেকেও স্পেশাল মনে হয় যে আমাকে দিদা বেশি আসলে মানে সব সময় দিদা আমার সাথেই থাকা, আমার সুখ দুঃখ এবং আমার ঢাল হয়ে থাকা। আমার দিদা সবসময় একটা কথা বলে, দোষ করবে না, নিজে সৎ পথে চলবে, দেখবে তোমার জয় একদিন একদিন ঠিক হবে। আর সত্যি কথা, আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে আমার চায়, যেমন এখানে দিদাও ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আমার সাথে। আর এই যে পরাঠা, টমাটার চাটনি আর পুদিনা চাটনি। কলা গাছে কলা, সিঙ্গাপুরি কলা, দেখতে সরু সরু, বেশি খুব সরুও নয়, কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে জাস্ট কেটে দিয়ে গেল। মোটামুটি আমাদের ক্যাম্পাসে ফল, সবজি, ফুল সবই পাওয়া যায়। দিদা কলা খাচ্ছে, এদিকে গলা বসে আছে ঠান্ডাতে। কলা খেতে এত ভালোবাসে, সজনের ডাঁটা খেতে এত ভালোবাসে, কিছুই ছাড়ে না, কলা খাচ্ছে দেখুন। আর এই যে কলা, আর এই যে পাইপ, এবার গাছে জল দিতে যাচ্ছে। বাজে বেলা 2:10, না 2:05। ওই দেখুন আরেকটা কলা। ভগবান, এই বয়সে দেখুন কেমন কলা খাচ্ছে। খাও মা, খাও মা, মা জননী খাও, হজম করবার শক্তি নেই মা, খাও মা, কারোর নজর না লাগে মা তোমার, তুমি এইভাবেই চিরজীবী হয়ে থাকো, এইভাবেই তুমি তারও কলা খাও। ভাই কিভাবে কলা খাচ্ছে ও, যাক আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে কলা, এই যে এক কাঁদি, আর এটা হচ্ছে রাতের ডিনার। তারা আপনারা এইভাবে কলা যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আমি তো হাসতে হাসতে পেট বেল ফুল হয়েছে, বেল কুড়ি হয়েছে, সেদিন কুড়ি ছিল, আজকে ফুটেছে দুটো, যে অনেকগুলো কুড়ি হয়েছে। কাজুকে নিতে প্রচন্ড পরিমাণে রোদ, মানে তাকিয়ে থাকতে পারছি না। তো চলুন যাই, ওকে গিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি বাড়িতে ঢুকি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আমাদের রাস্তার অপোজিটেই হচ্ছে একটা ফার্নিচারের দোকান। এত পরিমাণে ধুলো ওড়ে গাড়ি যায়, যে কারণে চেয়ারগুলোতে পুরো ধুলো ভর্তি। দেখুন কিভাবে ধুলো ওড়েছে। আর ওই যে আমার ক্যাম্পাস, ওই গেট থেকে আমি বেরোই, আর এই অপোজিটে এই ফার্নিচার। আর এই রাস্তায় যায় আমার ছোট ছেলের স্কুল, আর এই রাস্তায় যায় আমার বড় ছেলের স্কুল, মানে দুজনের দু প্রান্তে যায়, এক স্কুলে নয়। তো এই হচ্ছে ফার্নিচারের দোকানটা, আর এই হচ্ছে ধুলোয় ভরা রাস্তা। কাজু আমার কি অবস্থা জামা কাপড়ের, কি রেস, কি আবার গাড়ি ধরে। চলো 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 চলো, টিফিন খেয়েছো সব? আমি গেলাম বাবা, রোদে আর ভালো লাগছে না, চলে আয় 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 আয়, আসো, খারাপ হয়ে যাবে বাবা, অন্যের গাড়িতে হাত দিতে নেই। আমি গেলাম, টাটা। বেচারা কুকুরদেরও কি অবস্থা, হ্যাঁ, এই এত বড় বড় গর্ত ভাই কি করে, এরাই করেছে মনে হচ্ছে। দেখুন এত বড় বড় গর্ত,
বসে রয়েছে দেখুন গর্তর মধ্যে, পুরো ক্যাম্পাসে গর্ত করে, আমাদের বাড়ির পেছনটাও পুরো গর্ত করে রেখেছে। এই বেশ এত বড় বড়, এটা তো তাও ছোট আছে। বেচারারা কি করবে গরমে ঠান্ডা পাওয়ার জন্য। আসো, আম গাছ আমাদের এখানে লাগানো হয়েছে। দেখুন এই আম, এই ছোট্ট গাছ, এই ছোট্ট গাছেও একটা আম হয়েছে, বেশ বড়, খুব ভালো লাগে দেখতে। এই যে আরো দুটো কুড়ি হয়েছে আম। তো দুপুরে এখানে ভাত নিয়ে নিয়েছি, খুব সিম্পল ভাত, ডাল, আলু ভাজা, আমের টক। সন্ধ্যেবেলা দিদা সন্ধ্যে দিচ্ছে, আর প্রতিদিন যখন সন্ধ্যা দেয় তখন কাজুকে পাশে বসিয়ে দিদা শেখায় যে এইভাবে মানে ঠাকুরকে পুজো করতে হয়। এইভাবে দিদা এখন হনুমান চালিসা পড়ে, তো ওকে শোনায়। তো এখন ওকে এই হনুমান চালিসা পড়ানো শেখাচ্ছে। ও যদিও পড়তে পারে না, দিদা মুখে মুখে বলে, আর ও সেটাই করে। কি দিচ্ছিস মুখে? মুখে কি, হাতে কি দেখি? হ্যাঁ, বদমাসি, ওই বলের ওই স্পঞ্জগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছ? হ্যাঁ, মুখ থেকে বার করে ফেললো শিগগিরই। এই নোংরা জিনিস এর জন্য তোমাকে কিছু কিনে, ওটা ফেলো, পেট ব্যথা করবে। কে মুখে কেউ দিয়েছে ভাই ওগুলো? নোনো, শিগগিরই ফেলো মুখ থেকে। আমি বদমাশি করি না, তুমি ওগুলো মুখে কেউ দেয় নোংরা জিনিস সারাদিন? চলে এসেছি আমি শিব মন্দির বাজারে, কিছু একটু নেবো বাড়ির জিনিস, তার জন্য এসেছি। তো কুন্ডুর সামনের দোকান আছে, সেখান থেকে নেবো। আর শিব মন্দিরে আসবো, মোমো খাবো না তা তো হয় না, তো আমি নিয়ে নিয়েছি মোমো। এই হচ্ছে মোমোর দোকান। তো চলো, এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার জন্য সবাই ভালো থাকবেন।